দ্রব্যযজ্ঞাস্তপযজ্ঞা জ্ঞান যোগযজ্ঞাস্তথা পরে সাধ্যায় ও জ্ঞানযজ্ঞাশ্চ যতয় সংচিত ব্রতা। আমরা গতকাল শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ২৮ সংখ্যক শ্লোক পর্যন্ত এসেছিলাম। যে সমস্ত যজ্ঞের কথা বলে এলেন ভগবান, আমি আগেও বলেছি গীতায় যজ্ঞ শব্দ বহু তাৎপর্যপূর্ণ। বহু জায়গায় যজ্ঞকে রূপকার্থে ব্যবহার করা হয়েছে। এগুলো বুঝে চলতে হয়, বুঝে নিতে হয়। যারা গীতাকে অনুধাবন করতে চান, গীতাকে অনুভব করতে চান, গীতাকে নিজের জীবনে এনে স্থাপন করতে যারা প্রস্তুত, তাদের কিন্তু খুঁটিয়ে দেখা দরকার প্রত্যেকটা শ্লোকের তাৎপর্য। খুঁটিয়ে না দেখলে, ভাষা ভাষা দেখে গেলে গীতা বুঝতে পারবেন না অনেকেই, গীতা ধরতে পারবেন না অনেকেই, বক্তব্যকে ঠিক ঠিক গ্রহণ করতে সক্ষম হবেন না। এই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ, অন্তত গীতার প্রতিটা শব্দকে বুঝবার চেষ্টা করবেন, জানবার চেষ্টা করবেন, ভাববার চেষ্টা করবেন। গোবিন্দ এইবার সেই যজ্ঞকেই, যে যজ্ঞের কথা বলে এলেন ২৭ পর্যন্ত, ২৭ সংখ্যক শ্লোক পর্যন্ত, সেই যজ্ঞকেই কয়েকটি ভাগে ভাগ করে অর্জুনের কাছে বলছেন, যতয় সংসিত ব্রতা, দৃঢ় ব্রতধারী জ্যোতিগণ, সাধকগণ, তারা বহু রকম যজ্ঞ করতে পারেন বা করে থাকেন। কেউ দ্রব্যযজ্ঞ করেন, কেউ তপযজ্ঞ করেন, কেউ যোগযজ্ঞ করেন, কেউ সাধ্যায় যজ্ঞ করেন, আর কেউ জ্ঞানযজ্ঞে নিজেকে নিয়োজিত করেন। প্রত্যেকটি যজ্ঞের তাৎপর্য আলাদা আলাদা। দ্রব্যযজ্ঞ মানে হল দ্রব্য ত্যাগরূপ যজ্ঞ। দ্রব্যযজ্ঞ মানে হল শ্রৌত কর্ম আর অন্যান্য কর্মাদি। যেমন কেউ এককালে কুয়ো খুলে দিতেন মানুষের কল্যাণের জন্য, জলের ব্যবস্থা করতেন মানুষের কল্যাণের জন্য, দেব মন্দির প্রতিষ্ঠা করতেন মানুষের কল্যাণের জন্য, অন্নছত্র দান করতেন মানুষের কল্যাণের জন্য। এগুলো স্মার্ত কর্ম, কিন্তু দ্রব্যযজ্ঞ। কেউ পুষ্পপাত্র নৈবেদ্য সাজিয়ে পূজা অর্চনা করেন, এগুলো দ্রব্যযজ্ঞ। তপযজ্ঞ মানে কৃচ্ছ ব্রত সাধন, নানা রকমের ব্রত পালন। যোগযজ্ঞ মানে যোগ শব্দে চিত্তবৃত্তি নিরোধ, এটা বোঝায়। এগুলো অষ্টাঙ্গ যোগ বা রাজযোগ। যোগ, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, যে কোনো একটা অবলম্বন করে মানুষ যদি বসে যান আসনে, ধীরে ধীরে তার আস্তে আস্তে সমস্ত দরজাগুলো খুলতে থাকে। এখানে প্রাণায়ামও আছে, সবকিছু আছে। এই সকল সব যোগযজ্ঞ। সাধ্যায় যজ্ঞ হচ্ছে ব্রহ্মচর্য অবলম্বন করে শ্রদ্ধাপূর্বক বেদাভ্যাস অর্থাৎ শাস্ত্রাভ্যাস। আর সবশেষে হলো বেদজ্ঞান যজ্ঞ, মানে জ্ঞানযজ্ঞ। যুক্তির দ্বারা বেদার্থ নিশ্চয় করে বেদজ্ঞানকে নিজের ভেতরে নেওয়ার নামই হচ্ছে বেদজ্ঞান যজ্ঞ। এই সমস্ত যজ্ঞের কথা বলার কারণই হল গোবিন্দ ভারতবর্ষের সমস্ত ধ্যান ধারণাকে, মানুষের উপাসনা পদ্ধতিকে, সবকিছুকেই টেনে আনলেন এই জায়গায়। মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে তুমি যাই করো না কেন সেটা যেন যজ্ঞায় হয়। ওই আগের শ্লোকের আগের শ্লোকে যজ্ঞায় আচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। আমাদের কর্মফল ত্যাগ করতে হবে, কর্মফল থেকে আমাদের মুক্ত হতে হবে। অতএব সমস্ত কর্মকেই একটা যজ্ঞে গিয়ে ফেলতে হবে, যেন বিষয়টা ঈশ্বর স্মরণের হয়, বিষয়টা যেন ব্রহ্ম স্মরণের হয়, বিষয়টা যেন আত্মানুসন্ধানের পথে যায়। আমরা সংসারে নিজেদের সবকিছুই উদরায়নম পেটায়নম এই বলে চলি, কিন্তু তা নয়। সবকিছুই যোগ্য, সবকিছুই যোগ্য বিষয়ক। সেই ভাবনাটাকে যাতে মানুষ নিতে পারে, তার জন্য গীতার এই আলোচনা। মানুষকে নিতে হবে, সমস্ত কিছুই যোগ্য বিষয়ক করে তুলতে হবে। নিতে হবে মানে যোগ্য বিষয়ক করে তুলতে হবে। এরপরেই ভগবান চলে গেলেন বায়ু নিরোধক যে ক্রিয়া, যেটা যজ্ঞের একটা রূপ। অপানে জুহতি প্রাণং, প্রাণে অপানং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণেষু জুহতি।
সব জায়গায় আহুতির প্রশ্ন। জুহতি মানে আহুতি দেন। অপরে মানে কেউ কেউ কোন যোগীগণ অপানে প্রাণম প্রাণে অপানম জুহতি, অর্থাৎ অপানে প্রাণম মানে অপান বায়ুকে অপান বায়ুতে প্রাণবায়ুকে নিয়ে আসেন, প্রাণবায়ুতে অপান বায়ুকে নিয়ে আহুতি দেন, অর্থাৎ হোম করেন। অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহতি, আবার কেউ কেউ মিতাহারী হয়ে অত্যন্ত আহারে সংযত হয়ে প্রাণাপান ও গতিরুদ্ধা, প্রাণ এবং অপানের গতিকে রুদ্ধ করে প্রাণায়াম পরায়ণ হন। এটাও কিন্তু একটা যোগ। প্রাণান প্রাণেষু জুহতি, ইন্দ্রিয় সমূহকে, এখানে প্রাণ মানে ইন্দ্রিয়, প্রাণান মানে ইন্দ্রিয়ানি হলো। তাহলে প্রাণান প্রাণেষু জুহতি মানে ইন্দ্রিয় সকলকে প্রাণ সমূহে আহুতি দেন। প্রাণ এবং অপান বায়ুগুলোর কথা আগেই আপনাদের বলেছি যে বায়ু বাইরে বেরোয় সেটা হলো প্রাণ, যে বায়ু ভেতরে আসে সেটা হলো অপান। এইভাবেই মানুষকে প্রাণ অপান এগুলো চিনতে হয়। অন্য যোগীগণ অপান বায়ুতে প্রাণ বায়ু আহুতি দান করেন, প্রাণে, আবার কেউ কেউ প্রাণে অপানের আহুতি দেন, আবার কেউ কেউ পরিমিত আহার গ্রহণ করে প্রাণ ও অপানের গতিরোধ পূর্বক প্রাণায়াম পরায়ণ হয়ে ইন্দ্রিয়গণকে প্রাণে আহুতি দেন। তার মানে প্রাণায়াম শব্দটা প্রত্যেককে বুঝতে হবে। প্রাণায়াম একটা প্রক্রিয়া। সাধন জগতে অষ্টাঙ্গ যোগের একটা প্রাণায়াম হল প্রক্রিয়া। কেউ অপান বায়ুতে প্রাণবায়ু আহুতি দেন, প্রাণবায়ু হৃদয় থেকে বেরিয়ে আসছে, অপান বায়ু বাহির থেকে হৃদয়ে যাচ্ছে। প্রশ্বাস দ্বারা বাহ্য বায়ুকে অর্থাৎ অপান বায়ুকে শরীরের ভিতরে প্রবেশ করালে প্রাণবায়ুর গতিরোধ হয়। এটাই হলো অপানে প্রাণের আহুতি। এতে কি হয় না, অন্তর্বায়ুতে পূর্ণ হয় বলে একে পূরক প্রাণায়াম বলে। কেউ কেউ আবার প্রাণে অপানের আহুতি দেন, প্রাণবায়ুকে হৃদয় থেকে নিঃসারণ করলে মানে বের করে দিলে অপান বায়ুর প্রবেশ পথের গতিরুদ্ধ হয়, অর্থাৎ বাইরের বায়ু ভিতরে প্রবেশ করতে পারে না। এতে কি হয় না, অন্তর বায়ু শূন্য হয়ে যায়। এর নাম রেচক প্রাণায়াম। কেউ কেউ প্রাণ ও অপানের গতি রোধ করে প্রাণায়াম পরায়ণ হন, অর্থাৎ রেচন পূরণ পরিত্যাগ করে বায়ুকে শরীরের মধ্যে নিরুদ্ধ করে অবস্থান করেন। এর নাম কুম্ভক। এইরূপ কুম্ভকে শরীর স্থির হলে ইন্দ্রিয় প্রাণবায়ুতে লয় হয়ে যায়। এই হেতু একে বলা হয়েছে ইন্দ্রিয়গণকে প্রাণে আহুতি দেন কেউ কেউ। এগুলো সাধারণ মানুষ কিন্তু প্র্যাকটিস করলে পারবে না, ভুল হয়ে যাবে, তাতে শরীরে রোগ এসে যাবে। এজন্য প্রাণায়াম শিখতে হয়। পরিষ্কার ভগবান এইটুকু জায়গায় অর্থাৎ 29 নম্বর শ্লোকে এসে অপানে জুহতি প্রাণং প্রাণে অপানং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম ও পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহতি। এই একটা শ্লোকে মানে 3টে লাইনে একটা শ্লোক, 3টে চরণে একটা শ্লোক। এই শ্লোকের মধ্যে টোটাল প্রাণায়ামের বিষয়টা বললেন। কিন্তু প্রাণায়াম বিষয়টা কিন্তু খুব ব্যাপক। কারণ একটা মানুষ সাধারণভাবে যদি প্রাণায়াম করতে করতে এগিয়ে চলে, সে নিরোগ হয়, তার মধ্যে শরীরে কোনো রোগ প্রবেশ করতে পারে না। এটা গুরু কৃপা সাপেক্ষ বিষয়। এটা গুরু কৃপা ছাড়া কখনো হয় না, কোনো সময় হতে পারে না, কোনো সময় হওয়া সম্ভব নয়। অতএব নিজেরা চেষ্টা করে আমরা কেউ এটা পারবো না। এর জন্য প্রত্যেক মানুষের জীবনে সদ্গুরুর আশ্রয় নেওয়া প্রয়োজন। যদি প্রাণায়াম বুঝতে হয়, প্রাণায়াম শিখতে হয়। গোবিন্দ এই জায়গায় সেই বায়ু নিরোধনের প্রক্রিয়া, বায়ু ছাড়ার প্রক্রিয়া, বায়ু গ্রহণের প্রক্রিয়া এবং সঙ্গে সঙ্গে নিয়তাহার মানে মিতাহারী হয়ে আহারকে কম করে আমাদের শরীরে পেটটা সম্পূর্ণ অন্নে ভর্তি করলে চলে না। আমাদের শরীরে কিছুটা অন্ন, কিছুটা জলের জায়গা রাখতে হয়, কিছুটা বায়ুর জায়গা রাখতে হয়। এটা আমাদের ধারণায় নেই। এই জন্য আহার করতে বসে খুব খিদে পেয়েছে, পেট ভরে খেয়ে নিলাম গলা পর্যন্ত, এখন তো ভোজন করলাম, এটা ক্ষতিকারক। আহারের সময় খেয়াল রাখতে হয় পাকস্থলীর কিছুটা অন্ন, কিছুটা জল এবং কিছুটা ফাঁকা, যেখানে বায়ু যেতে পারে, বায়ু চলাচল করতে পারে। এইরকম ভাবে আহার করলে সেটাকে মিতাহার বলে, পরিমিত আহার।
এবং এই পরিমিত আহারী যারা সত্যিকারে তারাই এই প্রাণায়াম করতে সক্ষম হন, প্রাণায়ামে সিদ্ধি লাভ করেন। এটা কিন্তু সাধারণ বিষয় নয়। পরের শ্লোকে বলছেন, আমি এটা আর বেশি বাড়ালাম না, বেশি এখানে বিস্তারে গেলাম না, তার কারণ এটা সাধন জগতের একটা খুঁটিনাটি বিষয়। আগের শ্লোক পর্যন্ত যা বলে এলেন সেটা যজ্ঞ বিষয়ক নানা রকমের পরিচয়, বিভিন্ন যজ্ঞের পরিচয়, দ্রব্যযজ্ঞ, স্তপযজ্ঞ, যোগযজ্ঞ, সাধ্যায় যজ্ঞ, জ্ঞানযজ্ঞ। এইবার হলো শুধু প্রাণায়ামের পরিচয়, যে কিভাবে কোন বায়ুতে আহুতি দিলে মানুষের ধীরে ধীরে সাধনায় একটা অগ্রগতি হয়, মানুষ সাধনায় সিদ্ধি লাভ করে। অপানে জুহতি প্রাণং প্রাণে অপানং তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম ও পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহতি। বলেই এইবার পরের শ্লোকে বলছেন, 29-এর পর 30 নম্বর শ্লোকে, 30 সংখ্যক শ্লোকে বলছেন, সর্বে অপ্রেতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষয়িত কর্মসা যজ্ঞাশিষ্টামৃতভুজ জানতি ব্রহ্ম সনাতন। তাৎপর্যপূর্ণ কথা, এতে সর্বেও কি, এই সমস্ত মানুষেরা, এই সমস্ত যোগীরা, যজ্ঞবিদ যারা যজ্ঞ জানেন, যজ্ঞ ক্ষয়িত কর্মসা, যজ্ঞের দ্বারা তারা নিষ্পাপ হন এবং তারা যজ্ঞ করেই, যজ্ঞের মাধ্যমেই জীবনে সার্থক হয়ে যান। এতেই এই যে সমস্ত কথা বলা হলো, বিভিন্ন যাজ্ঞিকের কথা, দ্রব্যযজ্ঞ, স্তপযজ্ঞ, যোগযজ্ঞ, সাধ্যায় যজ্ঞ, জ্ঞানযজ্ঞ, প্রাণায়াম যজ্ঞ, এই সমস্ত যজ্ঞে যারা সিদ্ধি লাভ করেন, যজ্ঞবিদ মানে যজ্ঞবিদগণ, তারা সবাই যজ্ঞের দ্বারাই ক্ষয়িত কর্মসা, যজ্ঞের মাধ্যমেই তারা পাপ শূন্য হন, নিষ্পাপ হন। করেই বলছেন, পরের লাইনেই বলছেন, যজ্ঞাশিষ্ট অমৃত ভুজ জানতি ব্রহ্ম সনাতন। যজ্ঞের অবশিষ্ট যে অমৃত, সেই অমৃতকে ভক্ষণ করে বা ভোজন করে যারা চলতে পারেন, তারা সনাতন ব্রহ্ম জানতি, তারা সনাতন ব্রহ্মকে লাভ করে। পরের শ্লোকে বলছেন, এবং নায়ং লোকস্তি যজ্ঞস্য কুত অন্য পুরুষোত্তম। অর্জুন মনে রেখো, হে পুরুষোত্তম, হে কৌরব শ্রেষ্ঠ, কুরুকুলের শ্রেষ্ঠ, কৌরব শ্রেষ্ঠ নয়, কুরুকুলের শ্রেষ্ঠ। কুরু হলেন এই বংশের রাজা, ছিলেন অতীতে। সে হে কুরুকুল শ্রেষ্ঠ অর্জুন, অযজ্ঞস্য অয়ং লোক নস্তি। যারা অযোগ্য, যজ্ঞানুষ্ঠানহীন ব্যক্তি, তাদের ইহ জগতের কিছু পাওয়ার নেই, অন্য কোথাও, অন্য জগতের কিছু পাওয়ার কোথায়, কিচ্ছু নেই তাদের। তারা একেবারে শূন্য লাভ করবে জীবনে। অর্থাৎ প্রত্যেক মানুষকে যাজ্ঞিক হয়ে ওঠা দরকার। অসাধারণ একটা কথা, কিন্তু অসাধারণ কথা। আমরা কিন্তু এই কথাগুলো বুঝি না। আমরা খাই, আমরা পান করি, তৃষ্ণা পেলে জল পান করি বা জলের মতন কিছু খাই, ক্ষুধা পেলে খাদ্য গ্রহণ করি, রুটি খাই, ভাত খাই, আমরা খাই। আমরা কখনোই ভাবি না এটা যজ্ঞের আহুতি, আমরা কখনোই ভাবি না এগুলো সব যজ্ঞের আহুতি। সংসারে যে ক্রিয়াই আমরা করি না কেন, যেভাবেই আমরা চলি না কেন, সবই যে যজ্ঞ বিষয়ক, সবকিছুকে যে যজ্ঞ বিষয়ক করে তোলা যায়, এ সম্পর্কে আমাদের ধারণা নেই নেই নেই। অতএব গীতা যারা পড়েন, তারা সবাই যে গীতার তাৎপর্য অনুধাবন করতে পারেন তা নয়। গীতার তাৎপর্য অনুধাবন করলে তাদের জীবনে এর একটা প্রতিফলন এসে যাবে, কিন্তু জীবনে আমাদের সেই প্রতিফলনটা কোথায়? আমরা গীতা পড়ি রোজ, আমরা গীতা পাঠ করি রোজ, আমরা গীতা শুনি রোজ, কিন্তু গীতা শুনলেও গীতা ঠিক উপলব্ধ হয় না, উপলব্ধির গোচর হয় না। তার কারণই হচ্ছে আমরা গীতার সঙ্গে একাত্ম হয়ে উঠতে পারিনি, গীতাকে আপন করে নিতে পারিনি। গীতা তো উপদেশ, গীতা তো স্রেফ উপদেশ। সেই উপদেশকে যতক্ষণ আমি জীবনের খাতায় এনে না ফেলতে পারবো, জীবনের পাঁচালিতে এনে না ঢোকাতে পারবো, জীবনের মধ্যে এনে না দাঁড় করাতে পারবো, ততক্ষণ গীতার উপদেশ আমার জীবনে কার্যকরী হবে না। আমরা গীতার থেকে দূরেই থেকে যাব। সেই জন্য প্রত্যেকের কাছে আমার নিবেদন, এই শ্লোকগুলো আমি খুব দীর্ঘ আলোচনায় গেলাম না, তার কারণ এগুলো প্রাণায়াম বিষয়ক আলোচনা। প্রাণায়াম বিষয়ক আলোচনাটা গুরু কৃপা সাপেক্ষ, গুরু নির্দেশ সাপেক্ষ। অর্থাৎ গুরুর কাছ থেকে নির্দেশ নিয়ে, গুরুর কাছ থেকে আগে রীতিমতো পদ্ধতি জেনে, সবকিছু বুঝে তবে মানুষকে চলতে হয় এই লাইনে। নতুবা কিন্তু তার সম্পূর্ণ শারীরিক অক্ষমতা এসে যাবে, শ্বাসকষ্ট উপস্থিত হবে, হাঁপানি রোগ হয়ে যাবে। অতএব প্রাণায়াম কখনো নিজে চেষ্টা করে করতে নেই। এর জন্য খুঁজে বেড়াতে হয় কে প্রাণায়াম বোঝেন, কে প্রাণায়াম জানেন,
কে প্রাণায়াম শিখিয়ে দিতে পারেন, কে প্রাণায়ামে আমাকে সত্যিকারের বসাতে পারেন, এরকম গুরুর সন্ধান করতে হয়। যিনি গুরু হবেন তিনি অবশ্যই এই বায়ু নিরোধক প্রক্রিয়া সম্পর্কে অবগত হবেন। মনে রাখবেন, প্রাণ অপান ব্যান সমান উদান, এই পঞ্চক বায়ু নিয়েই আমাদের সবসময় কারবার, সবসময় চলতে হয়। এদের যদি একটু এদিক ওদিক হয়ে যায়, একটু যদি অসাম্য এসে যায়, তাহলে কিন্তু শারীরিক অসম্ভব কষ্ট এসে যাবে, আমাদের জীবনে বিপর্যয় এসে যাবে। সেই জন্যই প্রত্যেকের কাছে অনুরোধ, বিষয়টা বুঝবেন, বুঝবার চেষ্টা করবেন, তারপরে বিষয়টার দিকে তাকাবেন। আমি শুধু সাধারণভাবে অর্থটা বলে গেলাম। যেহেতু এটা জ্ঞানযোগের কথা, তাই জ্ঞানমার্গের একটা বিশেষ স্তরের আলোচনা ভগবান এই জায়গায় করে গেলেন, যাতে কোনো কিছু বাদ না পড়ে যায়। কারণ গোবিন্দ শ্রীমদ্ ভগবত গীতায় সাধনার কোনো শাখাকেই বাদ দেননি। অধ্যাত্ম পথের আলোচনা করতে গিয়ে কোনো পক্ষকেই তিনি উপেক্ষা করেননি, কোনো আলোচনাকেই তিনি উপেক্ষা করেননি। ভারতবর্ষের ধারাবাহিকতায়, অধ্যাত্ম জীবনের ধারাবাহিকতায় যত রকমের সাধকের যে আবির্ভাব হয়েছে, যত রকম সাধনার ধারা এসেছে, যত রকম সাধনার ধারা সেই যুগে প্রচলিত ছিল 5000 বছর আগে, তাদের প্রত্যেককে তিনি সসম্মানের স্থান দিয়েছেন তার আলোচনায়। এবং আলোচনাটা করেছেন এইভাবে যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে, প্রত্যেকটা বিষয় অনুভব করতে পারে এবং নিজের নিজের সাধনায় বসতে পারে। এর পরের শ্লোকে বলছেন, সর্বে অপ্রেতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষয়িত কলমসা। মনে রেখো অর্জুন, সর্বে অপি এতে, এই সমস্ত যাজ্ঞিকগণ, বিভিন্ন যে যজ্ঞ অনুষ্ঠানকারী, যারা প্রাণায়ামের বিভিন্ন পর্যায়, বিভিন্ন ধারা তারা জানেন, বা তার আগে যে যজ্ঞের কথা বলা হলো সেই সমস্ত যজ্ঞ সম্পর্কে যারা অনুভব করেন, উপলব্ধি আছে, এরা সবাই যজ্ঞবিদ। এবং যজ্ঞ ক্ষয়িত কলমসা, যজ্ঞের দ্বারা এরা নিষ্পাপ, যজ্ঞের মাধ্যমে এরা নিষ্পাপ হয়েছেন। এদের কর্মফল ভোগ করতে হয় না, কারণ তারা পুরোপুরি যাজ্ঞিক, পুরোপুরি যজ্ঞ সম্বন্ধীয় বিষয় সম্পর্কে এরা অবগত, যজ্ঞ বিষয়ক সবকিছু বোঝেন। কাকে যজ্ঞ বলে, কোন জীবনটা পুরোপুরি যজ্ঞময়, কোন জীবনে যজ্ঞের অভাব, এগুলো তারা উপলব্ধি করেন। এই জন্য তারা প্রকৃত যাজ্ঞিক, প্রকৃত যজ্ঞবিদ। এর পরের কথায় বলছেন 30 নম্বর শ্লোকের শেষ লাইনটা দেখবেন, যজ্ঞাশিষ্ট অমৃত ভুজ জানতি ব্রহ্ম সনাতন। যেন অর্জুন, যজ্ঞের যে অবশিষ্ট থাকে সেটা হলো অমৃত। সেই যজ্ঞের অবশিষ্ট অমৃতের আস্বাদন যারা করেন, যজ্ঞাবশিষ্ট ভোজন যারা করেন, যজ্ঞাবশিষ্ট ভোজন কারিগণ সনাতন ব্রহ্মকে লাভ করেন, অর্থাৎ তাদেরই প্রকৃত ব্রহ্ম চেতনার উদয় হয়। ব্রহ্মচেতনা মুখে বললে হয় না, ঠাকুরের সামনে বসে ব্রহ্মচেতনা বললেও ব্রহ্মচেতনা আসে না। এই ব্রহ্মচেতনাটা সাধকের সাধনা লব্ধ ফল, যজ্ঞাশিষ্ট অমৃত। যজ্ঞ হয়ে গেল, এইবার যে নৈবেদ্য থাকে, যে নৈবেদ্য আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি পূজার পরে, পূজাও তো একটা যজ্ঞ, দ্রব্যযজ্ঞ। অথচ সেই দ্রব্যযজ্ঞের যেমন আমরা নৈবেদ্য ভক্ষণ করি প্রসাদ হিসাবে, তেমনি যে কোনো যজ্ঞেরই একটা প্রসাদ থাকে, সেটা অবশিষ্ট, সেটা অমৃত। সেই অমৃত ভক্ষণ করে যারা বেঁচে থাকেন, এই অমৃতের আস্বাদন নিয়ে যারা বেঁচে থাকার চেষ্টা করেন, তারা যজ্ঞাশিষ্ট অমৃত ভুজ, যজ্ঞের অবশিষ্ট যে অমৃত, সে অমৃত ভোজন করে তারা থাকেন। তার মানে যিনি এই প্রাণায়াম যজ্ঞের যাজ্ঞিক, তিনি বায়ু নিরোধন করতে করতে এমন একটা জায়গায় এসে উপস্থিত হন, তখন সমস্ত সত্তাটাই ব্রহ্মময়, চেতনাময়, চিন্ময় অবস্থা লাভ করে। তখন তার ভেতরেই তিনি সারা পান ব্রহ্মের, সারা পান আত্মার, সারা পান ঈশ্বরের। প্রাণায়াম তাকে সেই জায়গায় নিয়ে যায়, তিনি প্রাণায়াম সিদ্ধ সাধক হয়ে যান। অপানে জ্যোতি প্রাণম, প্রাণে অপানম তথা পরে, প্রাণায়াম গতি, প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা। প্রাণ এবং অপানের গতিরোধ করে যারা এই বায়ুরোধন প্রক্রিয়ার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন, তারা হচ্ছেন প্রাণায়াম পরায়ণ সাধক। এই সাধকেরা জগতে যে আনন্দ পান, যে তৃপ্তি পান, বেঁচে থাকার যে নির্মল সুখটা তারা অনুভব করেন, এটা সাধারণ মানুষের কপালে কখনো জোটে না। তাই বললেন, অপরে নিয়তাহারা প্রাণান প্রাণে সুজুহতি। আবার যারা মিতাহারী হয়ে প্রাণকে
প্রাণেতেই আহুতি দেন, তাদের কথাও বলে শেষ করা যাবে না। তারাও কিন্তু সার্থক সিদ্ধ সাধক, সার্থক জীবনে সিদ্ধ সাধক তারা। সর্বে অপি এতে যজ্ঞবিদ যজ্ঞ ক্ষয়িত কলমসা, এরা সবাই এই সমস্ত যে যাজ্ঞিকদের কথা বলা হলো, সেই দ্রব্যযজ্ঞ থেকে আরম্ভ করে যে 5 রকমের যজ্ঞ, দ্রব্যযজ্ঞা, তপযজ্ঞা, যোগযজ্ঞা তথা পরে শ্রদ্ধায় ও জ্ঞানযজ্ঞাশ্চ বলে যে 5 রকম যজ্ঞের কথা বলা হলো, এরা তার মধ্যেই পড়ে যান। এরা যাজ্ঞিক, এরা সবাই যজ্ঞবিদ, এরা যজ্ঞবিদ, যজ্ঞ জানেন। যজ্ঞ ক্ষয়িত কলমসা, যজ্ঞের মাধ্যমে এদের সমস্ত কলমস, সমস্ত পাপ দূরীভূত হয়। এরা অমৃত লাভ করেন। যজ্ঞের অবশিষ্ট যে নৈবেদ্য, যজ্ঞের অবশিষ্ট যে রইল প্রসাদ, সেই প্রসাদ তাদের জীবনে এসে ধরা দেয়। এই প্রসাদ এনে দেয় প্রসন্নতা, প্রসাদস্তু প্রসন্নতা। তাদের যজ্ঞের অবশিষ্ট নিয়ে যারা বেঁচে থাকেন, যজ্ঞাবশেষ নিয়ে যারা বেঁচে থাকেন, যজ্ঞাবশেষ নিয়ে যারা জীবনকে নিয়ে চলেন, তারা হলেন অমৃত ভোক্তা, অমৃতের ভোজনকারী। তারা সনাতন ব্রহ্মকে লাভ করেন। নায়ং লোকস্তি অযোগ্যস্য কুত অন্য পুরুষোত্তম। মনে রেখো অর্জুন, এই যজ্ঞের অবশিষ্ট ভোজন করে যারা জগতে চলেন, তারা যে আনন্দ পান, যে তৃপ্তি পান, যে শান্তি পান, যে সুখ পান, অযোগ্য ব্যক্তির, যোগ্যহীন ব্যক্তির কোনোদিন সেই তৃপ্তি আসে না। আমরা তো অযোগ্য, আমরা তো যোগ্যহীন ব্যক্তি, কাজে কাজে আমরা সেই তৃপ্তির সন্ধান পাবো কি করে? এই জন্য জগতে পরমার্থ সাধকেরা, যাজ্ঞিকরা, প্রকৃত যাজ্ঞিকরা দেখবেন কিচ্ছু তাদের নেই, একটা কোমণ্ডলু সম্বল মাত্র, একটা গুহা সম্বল মাত্র, অথচ তারা কত আনন্দে আছেন, কত তৃপ্তিতে আছেন, কোনো আনন্দের সঙ্গে তারা জীবনকে কাটিয়ে দিচ্ছেন। আমরা বৈভবের মধ্যে থেকেও সেই সুখ কল্পনা করতে পারবো না। কি করে পান? গীতার এই শ্লোকের দিকে তাকালেই বুঝতে পারবেন। যজ্ঞাশিষ্টা অমৃত ভুজ জানতি ব্রহ্ম সনাতনম। ব্রহ্ম তো সুখময়, ব্রহ্ম তো আনন্দময়, ব্রহ্ম তো তৃপ্তিময়, ব্রহ্ম তো শান্তিময়। অতএব তাদের কাছে সব ধরা দেয়, শান্তি ধরা দেয়, সুখ ধরা দেয়, তৃপ্তি ধরা দেয়, সবকিছু ধরা দেয়। তাই তারা যজ্ঞাশিষ্ট অমৃত ভুজ, অসাধারণ একটা শব্দের প্রয়োগ। যজ্ঞের যে অবশিষ্ট অমৃত, যা কিনা একমাত্র এই শ্রেণীর যাজ্ঞিকরাই পান, তারা সেই অমৃত ভক্ষণ করে, অমৃত গ্রহণ করে বেঁচে থাকেন। তারা সনাতন ব্রহ্মকে লাভ করেন। পক্ষান্তরে অযোগ্যস্য কিমপি নাস্তি, অযোগ্যের প্রাপ্তির কিচ্ছু নেই। যারা যোগ্যহীন জীবন যাপন করেন, ওই যে আগের শ্লোকে, পুরনো শ্লোকে বলে এসেছেন, যজ্ঞায় আচরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। এই কথাগুলো তো সেই শ্লোকের অনুসরণেই চলছে। মনে রেখো অর্জুন, যজ্ঞায় আচরত কর্ম, সমস্ত কর্মকে যদি যজ্ঞ বিষয়ক করে তুলতে পারো, তাহলে সমগ্র পাপ থেকে, কর্মফল থেকে তুমি মুক্তি লাভ করবে। সমগ্র কিছু তোমার হারিয়ে যাবে, কিচ্ছু থাকবে না তোমার জন্য। তোমার লেজার বুক ফাঁকা হয়ে যাবে, লেজারে কিচ্ছু থাকবে না, ডেবিট ক্রেডিট সব শূন্য হয়ে গেছে, পাওনারও নেই, দেওয়ারও কিছু নেই, তোমার আর কিচ্ছু দরকার নেই, তুমি সব কিছুর থেকে মুক্ত হয়ে গেলে। জীবনে এই মুক্তিটা প্রয়োজন, জীবনে এই মুক্তির আনন্দটা প্রয়োজন, জীবনে এই সার্থকতাটা প্রয়োজন, জীবনে এই সম্পূর্ণতাটা প্রয়োজন। গীতার বাণীতে ভগবান সেই সম্পূর্ণতার অসাধারণ দিকটাকে আমাদের কাছে উন্মোচিত করে দিলেন। যদিও কঠিন, বিষয়টা চট করে বোধগম্য হওয়ার নয়, যদিও এখানে প্রাণায়াম নামক একটা বিশাল বিষয় আছে। শ্বাসবায়ুকে রুদ্ধ করে, শ্বাসবায়ুকে কন্ট্রোল করে, শ্বাসবায়ুকে নিজের ইচ্ছা মতো না চলতে দিয়ে নিজের কন্ট্রোলে তাকে এনে প্রাণের নিরোধ করা। প্রাণায়াম মানে প্রাণের নিরোধ। সেই নিরোধের দিকে যার দৃষ্টি আছে, যিনি প্রাণায়াম সিদ্ধ হতে পেরেছেন, যিনি প্রাণায়াম সিদ্ধ সাধক হতে পেরেছেন, তার জীবনটাই আলাদা। এই জন্য বললেন যজ্ঞাশিষ্ট অমৃত ভুজ জানতি ব্রহ্ম সনাতন। জেনে রেখো অর্জুন, যজ্ঞের অবশিষ্ট অমৃতের দ্বারা যারা জীবনকে পরিচালিত করেন, অমৃতকে ভোগ করে যারা জীবনকে আনন্দ দেন, জীবনকে পরিপূর্ণ করে তোলেন, তারা সনাতন ব্রহ্মকে লাভ করেন। পক্ষান্তরে যারা যোগ্যহীন, যারা সেই যাজ্ঞিক হয়ে উঠতে পারলো না জীবনে, যজ্ঞায় আচরত কর্ম, সমস্ত কর্মকে যোগ্য বিষয়ক করে তুলতে যারা পারলো না, নিঃশ্বাস প্রশ্বাসকেও সত্যিকারের যোগ্য বিষয়ক করে তুলতে পারলো না,
আহুতি দেওয়ার কায়দা বা পদ্ধতি যারা বুঝতে পারলো না, আহুতি দিতে পারলো না জীবনে কোথাও কখনো, তারা কিন্তু কিচ্ছু পেল না। নাস্তি নায়ং লোকস্তি অযোগ্যস্য ন অয়ং লোকস্তি, তাদের এই ইহলোকেও কিছু নেই, অন্য লোকেও কিছু পাওয়ার নেই। তারা কেন পেল না? না কুত অন্য পুরুষোত্তম, তারা তো অযোগ্য, যোগ্যহীন। তারা তো যোগ্য শব্দটাই বুঝলো না, তারা তো যোগ্য ক্রিয়া থেকে বহু দূরে রয়ে গেল। তারা জীবনটাকে যোগ্যময় করে তুলতে পারলো না, জীবনটাকে আহুতিময় করে তুলতে পারলো না, জীবনটাকে কেমন করে নিতে হবে, চালাতে হবে, সেই জায়গাটা তারা শিখতে পারলো না। তারা কিন্তু হেরে গেল। এই হেরে যাওয়ার দলেই কিন্তু আমরা সবাই আমরা হেরে গেলাম, হেরে আছি। জীবনটাকে কোনো মতে টানলাম, কাটালাম, রোগগ্রস্ত হয়ে জীবনটা একদিন শেষ হলো, আবার কর্মফল ভোগ করবার জন্য কোনো একটা জনিতে ঢুকলাম এসে। আমরা এইভাবেই চলছি কিন্তু অনাদি অনন্ত কাল ধরে। কেউ কখনো বুঝবার চেষ্টা করি না যে আমাকে এই নিকৃষ্ট জনি থেকে উৎকৃষ্ট জায়গায় যেতে হবে, আমাকে আরো উৎকৃষ্ট হতে হবে, আরো উৎকৃষ্ট হতে হবে, আরো উৎকৃষ্ট হতে হবে। এই ভাবনাটাই আমাদের কখনো ভাবিত করে না। ভগবান এই কথাগুলো বললেন এই কারণে যে মানুষ একটু ভাবুক, মানুষ একটু ভাবনায় বসুক, মানুষ একটু ভাবনা নিয়ে চলুক। আমাকে সমস্ত কর্ম যোগ্য বিষয়ক করে তুলতে হবে। আমার শোয়া, খাওয়া, থাকা, জীবনযাপন, প্রাত্যহিক জীবনযাপন, সমস্ত জীবনযাপনের প্রতিটা কর্মকে খুঁটিয়ে খুঁটিয়ে হিসাব করে সবগুলোকে যোগ্য বলে মনে করে আহুতিটা কোথায় দিতে হবে, কখন, কিভাবে আহুতি দিতে হবে, কোন আহুতির কি ফল, সবকিছু তাকে বুঝতে হবে। তবে আমার জীবনটা যোগ্যময় হয়ে উঠবে। আমি অযোগ্য হব না, যোগ্যহীন হব না, আমি যোগ্যময় হয়ে যাব, যোগ্যপূর্ণ হয়ে যাব। ভাবতে পারবেন জায়গাটা? আমাদের প্রত্যেককে কিন্তু ভাবা দরকার, ভাবতে হবে এই জায়গাটা। আমার জীবনটা যেন যোগ্যহীন না হয়ে যায়। সবাই খায় দায় শোয়, সমস্ত প্রাণী আহার ও নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেয়ে তো পশুভীর নরানাম। প্রত্যেক মানুষের সঙ্গে অন্য প্রাণীর কোনো তফাৎ নেই। আমরাও আহার করি, একটা পশুও আহার করে। আমরাও ঘুমোই, একটা পশুও ঘুমোয়। আমরাও ভয় পাই, বিরুদ্ধ শক্তিকে দেখলে পশুও ভয় পায়। আমরাও মৈথুনে আসক্ত হই, পশুও মৈথুনে আসক্ত হয়। সব মানুষের সঙ্গে পশুর এখানে এক এক এক, কোনো আলাদা কিছু গোত্র, আলাদা কিছু ভাব কিচ্ছু নেই। একমাত্র ধর্মজীবনে মানুষ যখন প্রবেশ করে, অধ্যাত্ম জীবনে মানুষ যখন প্রবেশ করে, অধ্যাত্ম পথে মানুষ যখন যায়, অধ্যাত্ম চিন্তায় যখন জীবনটাকে ব্যয় করার চেষ্টা করে, অধ্যাত্ম ভাবনা নিয়ে যখন ভাবতে চেষ্টা করে, তখন তার জীবনটা আলাদা হয়ে যায়। এই ভাবটাই হলো যজ্ঞায় আচরত কর্ম, সমস্ত কর্মকে যোগ্য বিষয়ক করে তোলা। এই হলো অধ্যাত্ম চিন্তা, এইটাই হলো ধর্মবোধ। এই ধর্ম মানে ঠাকুর দেবতা নিয়ে বলে থাকা নয়, এই ধর্ম মানে বিভিন্ন দেবতার কাছে ধর্ণা দেওয়া নয়, এই ধর্ম মানে সব সময় মালা জপ করা নয়। এই ধর্ম মানেই হচ্ছে সমস্ত কর্মকে জীবনের যোগ্য বিষয়ক করে তুলে, ঈশ্বর ভাবনাময় করে তুলে, ঈশ্বর ভাবনায় ডুবে যাওয়া, ব্রহ্ম ভাবনায় ডুবে যাওয়া। এটা বড় কঠিন ব্যাপার। আমাদের সংস্কার নেই সেই পথে যাওয়ার, আমাদের সংস্কার কখনো কাজ করে না, সেই পথে যেতে আমাদের নিয়ে যায় না। আমরা বিরুদ্ধ পথে চলি, উল্টো পথে চলি। আসুন সেই রাস্তাটা গোবিন্দ আমাদের কৃপা করে আমাদের দেখিয়ে দিন, সেই রাস্তায় কৃপা করে আমাদের নিয়ে আসুন তার গীতার বাণী দিয়ে, যাতে আমরা সমস্ত জীবনটাকে যোগ্য বিষয়ক করে তুলতে পারি। সব জীবনের সব কর্মই যোগ্য বিষয়ক। পেচ্ছাপ করতে গেলেও সেটা যোগ্য, পায়খানা করতে গেলেও সেটা যোগ্য, থুতু ফেললেও সেটা যোগ্য, সবই যোগ্য। এই ক্রিয়াগুলোকে যোগ্য বিষয়ক করে তুলতে হবে। অতএব জীবনে একটা মুহূর্ত যেন অযোগ্য না হয়ে থাকি, আমরা যোগ্যহীন না হয়ে থাকি, সেটা কিন্তু ভাবতে হবে। পরিষ্কার বলছেন, নায়ং লোকস্তি অযোগ্যস্য, যোগ্যহীন ব্যক্তির কোনো লোক নেই, কোনো স্থান নেই, কোনো জায়গা নেই। কুত অন্য পুরুষোত্তম, এই লোকেই জায়গা নেই, অন্য লোকে তো ছেড়ে দাও। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের প্রত্যেককে বুঝতে হবে, প্রত্যেককে ধারণায় আনতে হবে, আমার জীবনটা যেন যোগ্যহীন না হয়ে যায়, আমার জীবনটা যেন কোনো যজ্ঞের বাইরে না যায়, আমার জীবনটা যেন যজ্ঞময় হয়ে থাকে, আমার জীবনে যেন যজ্ঞের ধূম ওড়ে, যার গন্ধ সুবাস সর্বত্র সুগন্ধি করে রাখবে, সব
স্থানটাকে সুরভিত করবে। এইরকম যোগ্যময় জীবন আমার কাম্য, যোগ্যময় জীবন আমার একান্তভাবে প্রার্থনীয়। এটা আমাদের জীবনে আসুক, এই যোগ্য ভাবনাটা আমাদের সৃষ্টি হোক, যোগ্য ভাবনায় আমরা যেন ভাবিত হতে পারি। এই প্রার্থনা গীতা জননীর চরণে আমরা রাখছি বারবার, আমি রাখছি বারবার, আপনারাও রাখবেন, যাতে যজ্ঞের একটা অনুভব আমাদের প্রত্যেকের মধ্যে জাগে। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মযান বিদ্যুতান সর্বান এবং ব্যক্তা বিমোক্ষসে। কনক্লুশন টানলেন ভগবান, সমাপ্তি আনলেন। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে, ব্রহ্মার মুখে এইরকম যজ্ঞ বিবরণ অনেক কিছু বলা হয়েছে। শাস্ত্র এইভাবে ব্রহ্মবাচ, ব্রহ্মা বলছেন বা কারুর না কারুর মুখ দিয়ে বহু যজ্ঞের কথা বলেছেন। আমরা সেগুলো দেখি না, সেগুলো পড়ি না, সেগুলো শুনি না, সেগুলো জানি না, সেগুলো ভাবি না, সেগুলো নিয়ে চিন্তা করি না, খাই দাই শুই, এটাই আমাদের জীবন যাপন। না না না, সমস্ত খাওয়ার মধ্যেও আমাদের সমর্পণ থাকা দরকার, যে কোনো পদক্ষেপে আমাদের সমর্পণ থাকা দরকার। ঈশ্বর সমর্পণ ছাড়া জীবন মরুভূমি হয়ে যাবে। আমাদের জীবনটা যেন মরুভূমি না হয়ে যায়, সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে থাকে জীবনটা, এটাই আমাদের দরকার। এই জন্য গীতাকে সবসময় উপলব্ধির মধ্যে আনতে হবে, চেতনার মধ্যে রাখতে হবে, ভাবনার মধ্যে তাকে স্থান দিতে হবে। এটাই আমাদের কর্তব্য বা